কাপুরুষের দল, ভেড়া আর কি বলবো, ভেড়া বকরির দল। ক্ষমতা থাকলে, সাহস থাকলে যুবকদের সামনে এসে লড়াই করো, ওই দূর থেকে ওই গোল্লা একটা ফেলে দৌড় দাও মহিলাদের উপরে, শিশুদের উপরে। এগুলি যুদ্ধ? এগুলির যুদ্ধ বলে না, এগুলি সন্ত্রাস, এগুলি ফাসাদ, এগুলি খুন। এমন বাহিনী তিনি প্রেরণ করলেন যেটা তোমরা দেখনি। এই যে এখন বিশ্বের এমন বাহিনী যাদেরকে নাকি পরাস্ত করা যায় না, বিশ্বের চতুর্থ না পঞ্চম না তৃতীয় বাহিনী শক্তি বলে, কিন্তু বুঝে ওঠার আগেই পরাস্ত। নবীজি যেমন রুকানা ফালোয়ানের সাথে, রুকানা ফালোয়ান বললো আপনি যদি আমাকে ধরাশায়ী করতে পারেন ঈমান আনবো, নবীজি ধরে ফেলে দিছে। ব্যাপারটা কি এটা? মোহাম্মদ, আমি তো বুঝে ওঠার আগে পড়ে গেলাম, আমি এত বড় একজন ফালোয়ান, সে ধরলো আমার ফেলে দিল। না, আমি আসলে ঠিক মতো প্রস্তুতি নিয়ে আপনার সাথে মোকাবেলায় আমি উঠতে পারিনি। আবার দেশে নবীজির দেহ মুবারকে ছিল 40 জান্নাতি তরুণের ক্ষমতা। এক জান্নাতি তরুণের ক্ষমতা হলো পৃথিবীর 100 যুবকের ক্ষমতা। এইরকম মহা ক্ষমতাধর যাকে ওহীর ওয়েট বহন করতে হবে, ওহীর কোরআনের এক একটা আয়াত কত টন ওজন সেটা আল্লাহ জানে। আল্লাহ, উটেরা সহ্য করতে পারে না, চিৎকার দিয়ে উটগুলো বসে যেত কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হলে। তো সেই হেভি ওয়েট শক্তি আল্লাহ তাকে দিয়েছিলেন কোরআন বহন করার জন্য। এখন রুকানা বলবানকে উনি ধরে পাশে ফেলেন। সে কয় এটা কি ধরনের জাদুকর? আসলে জাদুকর না, আসলে ব্যাপার হলো এটাই, নবীদের সাথে পারবে তুমি? তো আল্লাহ ফেরেশতা বাহিনী, তারা তো মহাবিশ্বে যত ভাঙ্গা গড়া, মহাদেশ উড়িয়ে দেয়া, গ্যালাক্সিকে নিচ্ছিন্ন করে দেয়া, তার এই বিশাল বিশাল মহাজাগতিক, এরা ইউনিভার্সাল বাহিনী, এরা মহাজাগতিক বাহিনী। এদের সাথে আমাদের এই যে আকাশের উপর থেকে তো আমাদের পৃথিবী দেখাই যায় না। আর যারা এখন এখানে আমরা অনেক পরাশক্তি, বিশাল শক্তি, এদেরকে তো মনে হয় ওনারা পিঁপড়ার মতো দেখে। এসব মশা মাছি, এগুলি ফেরেশতা এই আকাশ বাহিনীর সামনে কি? এরা কিছুই না। দেখুন ফেরেশতা বাহিনী যে যুগে যুগে কাজ করে, শুধু শর্ত একটাই, কোটি কোটি বাহিনীর দরকার নাই, অল্প মুষ্টিমেয় বাহিনী, কিন্তু দুটা গুণ থাকবে। বিমা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, সূরা হামিম সাজদা 24 নম্বর আয়াত। তারা আল্লাহর আয়াতের বিশ্বাসে তারা অটল অবিচল। তারা যে কোনো কোরআনিক ইনফরমেশন, আল্লাহ নির্দেশ নামার ক্ষেত্রে দৃঢ় ইয়াকিনকারী, দৃঢ় বিশ্বাসকারী, বিশ্বাসের মধ্যে কোনো টল নেই তাদের। এবং তারা পরম ধৈর্যশীল, ধৈর্য আর ইয়াকিন, সাবর আর ইয়াকিন, এই দুটার গুণে যদি তুমি গুণান্বিত হও, তাহলে তোমাকে পরাস্ত করার ক্ষমতা কারো নেই। আল্লাহ তোমার সাথে, তুমি একা হলেও বিশ্বকে চ্যালেঞ্জ দিতে পারো। ফেরেশতারা তোমার সাথে, মুষ্টিমেয় হলেও তারা তোমার দলের যেই স্বল্পতা আছে সেটা কাটিয়ে দিবেন। এখানে আল্লাহ তাআলা বদর যুদ্ধে নবীজিকে বলেছেন যে আমি তোমাকে 3000 ফেরেশতা আকাশ বাহিনী দিয়ে সাহায্য করবো। সূরা আলে ইমরানের 124, 123, 124, 125 নম্বর আয়াত। বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন, তোমাদেরকে আল্লাহ সাহায্য করবেন আকাশ থেকে প্রেরণ করা 3000 ফোর্স দিয়ে। আল্লাহু আকবার, 3000, যেখানে একজনই যথেষ্ট। আমরা মানুষের সংখ্যা না শুনলে আমাদের মন ভরে না, এই জন্য আল্লাহ তাআলা 3000 বলেছেন। আবার কি বললেন 125 নম্বর আয়াতে, যদি তোমরা বলা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, সবর আর তাকওয়া যদি তোমরা অর্জন করতে পারো, আর কাফেররা যদি হঠাৎ এসে পড়ে তোমাদের সামনে আক্রমণ উদ্যত হয়ে, ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওwimin, 5000 ফেরেশতা ফোর্স দিয়ে আল্লাহ তোমাদের সাহায্য করবেন। মুসাওwimin, যারা বেজ দাঁড়িয়ে, আমাদের জেনারেলরা যেরকম বেজ, তাদেরকে বেজ পড়ানো হয়, কেউ 3 তারা, কেউ 4 তারা, এরকম
এইরকম ফেরেশতাদেরকে আল্লাহ তারকা খচিত করে পাঠিয়ে দেন। আহজাব যুদ্ধে নবীজি মাত্র লোহার বর্ম, হেলমেট এগুলো খুলতেছেন যুদ্ধ থেকে এসে, যুদ্ধে জয়ী হয়ে জিব্রাইল ঘোড়া দৌড়িয়ে আসলেন তার সঙ্গীদেরকে নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের ড্রেস খুলে ফেলছেন, আমরা তো এখনো সেই ড্রেসে আছি, যুদ্ধ শেষ হয়নি, চলুন। যে ইহুদিরা ষড়যন্ত্র করে যৌথ বাহিনী দিয়ে মদিনার উপরে আক্রমণ করিয়েছে, আল্লাহর নির্দেশ, ওদেরকে এখন আমরা উৎখাত করব। স্বয়ং জিব্রাইল এসে হাজির। আপনারা পারবেন? আপনারা কি নিয়ে আসছেন? কি নিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করবেন? আল্লাহর ফেরেশতা বাহিনীর সাথে যুদ্ধ করবেন। এই ফিলিস্তিন, গোটা শামটা হলো মালাইকা জোন, এটা ভয়ঙ্কর জোন। দয়া করে এখানে ঢুকবেন। আমি জানি আমার কথা তো আপনারা শুনবেন না, কপালে তো মরণ আছে, এই জন্য ঢুকবেন। আমরা তো মরবো, আপনারা মারেন নিরীহ মানুষগুলিকে, আমাদের নিরীহ শিশু, নারী, ল্যাংলা লুলা, যারা মানে বিভিন্ন রোগাক্রান্ত, এদেরকে মারা তো এমনিই একটা মহা অপরাধ আল্লাহর নিয়মে, আন্তর্জাতিক আইনে। কোনো কাফের বেঈমানের দেশেও তো এই নিয়মটা নাই, এদের মারার কোনো বৈধতা নাই, আছে নাই। আপনারা সেই কাজগুলি করতেছেন। হয়তো বলতে পারেন 75 বছর থেকে তো আমরা দেখতেছি। হ্যাঁ, দেখেছেন তো, আল্লাহ যে শর্ত দিচ্ছেন, ইন তাসবিরু ওয়া তাত্তাকু, সবর আর তাকওয়াশীল যদি একদল বান্দা আমি পাই, আমার কেন্দ্রীয় বাহিনী একসাথ হয়ে যাবে তাদের সাথে। এটার একটু অভাব ছিল, অতীতে অভাব ছিল, সে অভাবটা এখন পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন সবর আর ইয়াকিন ওয়ালা তরুণ, এইখানে তাদের অজস্র ইমান, এক সাগর ইমান, ইয়াকিন, তাকওয়া নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। কেউ পারবে না এদের সাথে। এই যুগে আল্লাহ বলেননি, আল্লাহ নবী বলে যাননি যে অনেক বড় বড় শক্তি শেষ জামানায় সাহায্যপ্রাপ্ত হবে না। বলেছেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের ছোট্ট একটা দল। তো এটা বলা হয় কত, 10-20 জন, এরকম ছোট ছোট দল, ছোট ছোট দল, ক্ষুদ্র দল, এরাই অপরাজেয়। এই ছোট্ট ছোট্ট গ্রুপগুলির সাথে পারবেন না আপনারা, কারণ এরা আলাল হক, এরা সত্যের উপরে আছে, এরা মনসুরিন। আল্লাহ নবী বলছেন এরা সাহায্যপ্রাপ্ত, কিয়ামত পর্যন্ত এরা সাহায্যপ্রাপ্ত। সাহায্য প্রাপ্তির ধরনগুলি কি হবে আজকে কোরআন থেকে আমাদেরকে জানাচ্ছি। এটা, এই হাদিসটি বিভিন্ন গ্রন্থে এসছে। সহিহ বুখারীতে এই হাদিসটি এসছে 3640 নম্বর হাদিস, সহিহ মুসলিম এসছে 1921 নম্বর হাদিস। এভাবে এসছে লা ইয়াযালা কওমুন মিন উম্মতি যাহিরিন আলান নাস, আমার উম্মতের একটা দল সর্বদাই বিশ্ব মানবতার উপরে, বিশ্ব জাতিপুঞ্জের উপরে বিজয়ী থাকবে, সারা ওয়ার্ল্ডের উপরে বিজয়ী থাকবে। আলান নাস, এরা আমেরিকার উপরে বিজয়ী থাকবে, ইউরোপের উপরে বিজয়ী থাকবে, অস্ট্রেলিয়ার উপরে বিজয়ী থাকবে, এরা সবার উপরে বিজয়ী থাকবে। কেউ কিছু করতে পারবে না। এরা ডাইরেক্ট আল্লাহর সাহায্যপ্রাপ্ত, ফেরেশতা গাইডেড, মালাইকা গাইডেড বাহিনী, এরা আল্লাহ গাইডেড বাহিনী। এরা কি করবেন এদেরকে? ফেরাউন কি করেছিল? মুসলিম 300-350 মানুষের বিরুদ্ধে গিয়ে নিজে মরেছে, নিজের দলবলকে মেরেছে, সর্বনাশ করে দিয়েছে। নমরুদ কি করেছে? সর্বনাশ হয়েছে। এদের বিরুদ্ধে লড়তে নেই, এদের সাথে পারা যায় না। আল্লাহু আকবার। তো এরা কি হবে? হাত্তা ইয়াতিয়াহুম আমরুল্লাহি ওয়া হুম যাহিরুন, শেষ জামানায় বিশ্ব বিজয়ের আল্লাহর কমান্ড আসা পর্যন্ত এরা বিজয়ী থাকবে। কাপুরুষের দল, ভেড়া, আর কি বলবো, ভেড়া বকরির দল। ক্ষমতা থাকলে, সাহস থাকলে যুবকদের সামনাসামনি এসে লড়াই করো। ওই দূর থেকে ওই গোল্লা একটা ফেলে দৌড় দাও, মহিলাদের উপরে, শিশুদের উপরে। এগুলি যুদ্ধ? এগুলির যুদ্ধ বলে না, এগুলি সন্ত্রাস, এগুলি ফাসাদ, এগুলি খুন।